আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আমার এই ইসলামিক কন্টেন্টটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের মুশরিকদের চালানো কঠিন নির্যাতন সম্পর্কে। এবং এই কঠিন নির্যাতনের কারণে সেই কাফির মুশরিকদের কি করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল এবং এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই কন্টেন্টটি সাজানো হয়েছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই কন্টেন্টটি আপনারা মনোযোগ দিয়ে শিখেন তাহলে অনেক নিত্য নতুন তথ্য জানতে ও শিখতে পারবেন। আর যদি এই কন্টেন্ট থেকে কোনো নিত্য নতুন তথ্য বা কাহিনী জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। মরুভূমির সেই শহর মক্কা, অন্ধকারে ডুবে থাকা এক সমাজ যেখানে মূর্তি পূজা, অহংকার আর অবিচারের রাজত্ব চলছিল। সেই সময়ে আল্লাহ তাআলা পাঠালেন এক মহান দূত যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু সত্যের আলো যত ছড়াতে শুরু করলো ততই আঁধারের শক্তি ক্ষিপ্ত হয়ে উঠল। কুরাইশরা তাকে থামানোর জন্য এমন সব অমানবিক কাজ করছিল যা শুনলে আজও গা শিউরে ওঠে। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী, জাদুকর, কবি বলে বিদ্রূপ করত। কেউ কেউ প্রকাশ্যে গালি দিত। তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগে প্রতিশোধ নেননি। তিনি শুধু বলতেন, হে আল্লাহ, আমার কওমকে হাদায়াত দাও। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সেজদায় ছিলেন। আবু জাহেল ও তার সঙ্গীরা বিদ্রূপ করতে লাগলো। তারপর এক কাফেরের উট জবাই করা হলো আর তার নোংরা নাড়িভুঁড়ি এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ওপর ফেলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে সেজদায় পড়ে রইলেন যতক্ষণ না তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন এসে কাঁদতে কাঁদতে ময়লা সরালেন। এই দৃশ্য দেখে আকাশ যেন কেঁপে উঠেছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে শুধু দোয়া করলেন। তায়েফের পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন তখন শহরের লোকেরা তাকে ভীষণভাবে প্রত্যাখ্যান করল। তারা শিশু ও উচ্ছৃঙ্খলদের উস্কে দিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়তে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। তিনি এক বাগানে আশ্রয় নিলেন, মাথা আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দাও। তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি এই কষ্টকেও ভয় করি না, আমি এই কষ্টকেও পরোয়া করি না। এই ঘটনার পর ফেরেশতা পাহাড় চাপিয়ে দেওয়ার অনুমতি চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না ফেরেশতা, তুমি এটা করিও না, তাদের উপর পাহাড় চাপিয়ে দিও না। আমি চাই আল্লাহ তাদের বংশ থেকে ঈমানদার বের করবেন। কাবার কাছে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। তখন উকবা ইবনে আবু মুঈত পিছন থেকে এসে তার গলায় কাপড় জড়িয়ে ধরল এবং জোরে টেনে শ্বাসরুদ্ধ করতে চাইল। ঠিক সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে তাকে বাঁচালেন এবং চিৎকার করে বললেন, তোমরা কি একজন মানুষকে হত্যা করতে চাও শুধু এজন্য যে সে বলে আমার প্রভু আল্লাহ? মুসলমানদের সংখ্যা যখন বাড়তে লাগলো তখন কুরাইশরা সিদ্ধান্ত নিল তাদের সম্পূর্ণরূপে বয়কট করবে। 3 বছর ধরে মুসলমানরা ও বনু হাশিম পরিবারের শিবিরে অবরুদ্ধ ছিল।
খাবার, পানি, বিয়ে, শাদী, ব্যবসা, বাণিজ্য সব বন্ধ করে দেওয়া হয়েছিল। শিশুর কান্না দূর থেকে শোনা যেত। খোদাই পাতা ও গাছের ছাল খেয়ে দিন কাটাতে হতো। কিন্তু তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন, কখনোই অভিযোগ করেননি। অনেকবার শত্রুরা চেষ্টা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধুলো ছুঁড়তে বা অপমান করতে, কিন্তু অদ্ভুতভাবে আল্লাহ তাআলা তাকে সব সময় রক্ষা করেছেন। কখনো তাদের হাত শুকিয়ে গেছে, কখনো তারা ভয়ে পালিয়ে গেছে। এটাই প্রমাণ করে আল্লাহ তার রাসূলকে সর্বদাই হেফাজত করেছেন। সব কষ্ট, অপমান, ময়লা, রক্ত ও চোখের পানি এসবের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত চালিয়ে গেছেন। অবশেষে আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। মক্কা জয় হলো কোনো রক্তপাত ছাড়াই। যারা একদিন তাকে অপমান করেছিল তাদের বেশিরভাগই তিনি ক্ষমা করে দিলেন। আল্লাহর বাণী প্রতিষ্ঠিত হলো। তারা চেয়েছিল আল্লাহর নূর নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করলেন। সত্যের পথে যারা হাঁটে তারা অবশ্যই পরীক্ষায় পতিত হবে এবং পরীক্ষায় পড়ে এবং দিন শেষে বিজয়ীও হয়। ধৈর্য ও ক্ষমার মাধ্যমেই আল্লাহ বিজয় দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের শেখায়, কষ্টের পরেই আসে স্বস্তি।